Okay guys, today I'm gonna show you আসলে এটা বাংলায় করার চেষ্টা করছি। সো আমি আজকে আপনাদেরকে একটা প্রোগ্রাম করে দেখাবো জাভাতে। এটা ভেরি বেসিক, হয়তো আপনারা অনেকেই জানবেন, বাট এটা যারা একদম জাভাতে নিউ বিগিনার তাদের জন্য। সো আমি এটা এক্লিপস ইউজ করছি। তো প্রথমে আমাকে জাভা প্রজেক্ট করতে হবে, যেটা আমি এখান থেকে অ্যাক্সেস করতে পারি। ফাইল, নিউ, দেন এটা এখানে থাকার কথা, যেহেতু ফার্স্ট টাইম আমি এক্লিপস এখানে রান করছি। সো আমাকে আদার্সে যেতে হবে এবং জাভা প্রজেক্ট সিলেক্ট করতে হবে, দেন নেক্সট। এখন আমি প্রজেক্টের নাম দিতে পারি মাই ফার্স্ট জাভা কোড। ডিফল্ট লোকেশন দেওয়া আছে, এটা হচ্ছে আমার ডিফল্ট ডিরেক্টরি। আমরা চাইলে এটা চেঞ্জ করতে পারি ব্রাউজে গিয়ে। সো আমি এটা করব না, আমি ডিফল্টটাই সিলেক্ট করে রাখছি। আর জাভা রান টাইম এনভায়রনমেন্ট আমি 1.7 জাভা 7 যেটা, ওটা ইউজ করছি। আমি আগে থেকে এক্লিপস এবং জাভা জেডিকে ইনস্টল করেছি। যদি আপনাদের সমস্যা হয়ে থাকে আপনারা জানাবেন, আর আপনারা গুগলও করতে পারেন হাউ টু ইনস্টল ইট, and should be good. So finish. Yes. Okay. So এগুলো মিনিমাইজ করে রাখি। সো এখন আমার একটা জাভা প্রজেক্ট তৈরি হলো, আর এটা হচ্ছে আমার প্যাকেজ। সো এখানে রাইট বাটন ক্লিক করে নিউ ক্লাস, আমি দুইভাবে করতে পারি, এখান থেকে ক্লাসও যেতে পারি, অথবা এইখানে যে ক্লাসের সি নিউ জাভা ক্লাস, এটাতে ক্লিক করলে হবে। সো এটা আমাকে একটা উইন্ডো দিবে যেখানে আমি ক্লাসের নাম দিতে পারবো। লেটস সে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। অলসো আমি যেহেতু একটাই ক্লাস বানাচ্ছি এই ভিডিওর জন্য, সো আই ক্যান সিলেক্ট পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। সো আমি আপনাদের বলবো যে এটা কেন ইউজ করতে হয়। সো ডিফল্ট একটা প্যাকেজ একসাথে তৈরি হলো এবং ক্লাস তৈরি হলো hello world.java। সো এই লাইনটা আমি ডিলিট করেছি, Control D for delete a line. Now I can just type sysout control space sysout system.out.println short key sysout, আবার দেখাচ্ছি sysout, then control space is gonna এটা shortcut for system.out.println, double quotation এর মধ্যে I can write anything, so I'll just write hello world and that's it. তো আমি এটা সেভ করলাম, সেভ করে এখান থেকে রান দিলাম। সো আপনারা যদি নোটিস করেন এইখানে কনসোল, এখানে দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। সো
yeah, তো এটা হচ্ছে আমাদের ক্লাস নেম হ্যালো ওয়ার্ল্ড, এটা পাবলিক। এই পাবলিক কেন এগুলো আমি পরের ভিডিওতে ডিটেলস বলবো, বাট তারপর বলে রাখি একটুখানি, সেটা হচ্ছে পাবলিক, এটা হচ্ছে একটা স্কোপ, অ্যাক্সেস স্কোপ। লাইক আমার এই ক্লাসটা অন্য যে কোনো প্যাকেজ থেকে অ্যাক্সেস করা যাবে যদি আমি এটা পাবলিক দিয়ে রাখি। যদি আমি এটা প্রাইভেট বাট প্রোটেক্টেড দিয়ে রাখি, তাহলে এটা যে কোনো ক্লাস থেকে অ্যাক্সেস করা, যে কোনো প্যাকেজ থেকে অ্যাক্সেস করা যাবে না। আর জাভা কোড রান করতে হলে আমাকে সব সময় পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন এই 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 জিনিসটা লিখতে হবে, কাজ আদারওয়াইজ জেভিএম বুঝবে না যে আমি, মানে ও বুঝবে না কোন ক্লাসটা রান করতে হবে। সো জেভিএম যখন রান করে তখন এই এই মেথডটা খুঁজতে থাকে, লাইক where is the public static void main. So first it comes here, then it executes whatever we have inside. So আমরা এটার মধ্যে থেকে অন্য মেথড কল করতে পারি, আমরা ক্লাস, আমরা অবজেক্ট বানাতে পারি, সো অনেক কিছু করা যায়। But this is the start, this is the starting place. So yeah, this is pretty simple. Thank you for watching.